যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পর বিশ্বঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে চীন। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রেকর্ড $11.1 বিলিয়ন অস্ত্র প্যাকেজ ঘোষণার কয়েকদিন পর তাইওয়ানের জল ও আকাশসীমায় জাস্টিস মিশন 2025 নামে একটি সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। মঙ্গলবার চীনের সামরিক বিভাগ প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায় তাইওয়ানের উত্তর অংশের জলসীমা লক্ষ্য করে রকেট ছুড়ছে সৈন্যরা। এছাড়া সোমবার স্থানীয় সময় রাতে চীনের বোমারু বিমান দ্বীপটি ঘেরাও করার লক্ষ্যে বেশ কিছুক্ষণ মহড়া দেয়। বেইজিং জানায়, বিচ্ছিন্নতাবাদী ও বহিরাগত শত্রুদের নির্মূলে যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছে সামরিক শাখা। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো চীনের সামরিক মহড়ার নিন্দা জানিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জানান, জাতীয় নিরাপত্তা নিশ্চিতে যথাসাধ্য ভূমিকা রাখবে সামরিক বাহিনী। এদিকে বেইজিংয়ের বিরুদ্ধে ক্রমাগত আন্তর্জাতিক শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ তুলেছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 中国近期仍然在印太地区的周边的海空域接连的透过演习以及军机、军舰等等的侵扰，实施各种军事威胁和灰色地带袭扰这样子的。এছাড়া ফ্লোরিডায় নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি কথা বলেন চীন তাইওয়ান সাম্প্রতিক ইস্যু নিয়েও। জানান, বিষয়টি নিয়ে ভাবছেন না তিনি। 20 বছর ধরে চীন অঞ্চলটিতে এমন মহড়া চালিয়ে যাচ্ছেও বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। Well, I have a great relationship with President Xi, and he hasn't told me anything about it. I certainly have seen it, but he hasn't told me anything about it, and I don't believe he's going to be doing it. তাইওয়ানের স্বাধীনতা সার্বভৌমত্ব ইস্যুতে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে আন্তর্জাতিক পক্ষগুলোর বিরোধ রয়েছে। অঞ্চলটিকে নিজেদের অংশ বলে শুরু থেকেই দাবি করে আসছে চীন, যদিও বেইজিংয়ের এই দাবিকে অস্বীকার করে তাইওয়ানের জনগণ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।